ফ্লাইট যাচ্ছে, একমাত্র জগন্নাথ মন্দিরের উপর দিয়ে কোনো পাখি বা ফ্লাইট যায় না। কিন্তু এটা ভুবনেশ্বরে, যেহেতু সামনেই এয়ারপোর্ট, ফ্লাইটও দেখাতে পাচ্ছি তোমাদেরকে। W0800 বাসটা ঢুকলো। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণাভ ব্লগস। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি স্বর্ণাভ, তোমরা দেখছো স্বর্ণাভ ব্লগস। গুড মর্নিং। আজকে ওটিটিসির ট্যুর রয়েছে। ওটিটিসির কোনারক, তারপরে হচ্ছে ভুবনেশ্বর, নন্দনকানন, এই ট্যুরটা রয়েছে। 535 টাকার যে প্যাকেজটা, আর তার সাথে মানে টিকিট চার্জেস রয়েছে, অল টিকিট চার্জেস 335। এই টোটাল হচ্ছে খরচ। আজকের ভিডিওটা হচ্ছে আমাদের ট্যুরের, মানে সাইড ট্যুরের পুরীর। আর এটা আমি অনলাইন থেকে বুক করেছিলাম। অনলাইনে bookOrisha.com থেকেও করতে পারবে, অথবা ওটিটিসি যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে গিয়েও করতে পারবে। অনলাইনেই আমি বুক করে রেখেছিলাম। সোমবার বাদে কিন্তু এই ট্যুরটা হয়, মানে আমি যে প্যাকেজটাই নিয়েছি 535 টাকার প্যাকেজটা কিন্তু সোমবার হয় না, আর বাদ বাকি সপ্তাহে প্রতিদিনই হয়। 6:30, সকাল 6:30 নাগাদ গাড়ি ছাড়বে, আর সন্ধে 6:30 আমাদের ট্যুর শেষ হবে। এই রয়েছে। আমি এখন যাচ্ছি পান্থনিবাস। আমার হোটেলটা ঠিক এই পেছন দিকেই রয়েছে, পান্থনিবাসের পাশেই, তাই আমার যেতে কোনো সমস্যা হচ্ছে না। এখন বাজে ঘড়িতে 6:07, 6:30 গাড়ি ছাড়ার কথা। চলে এসেছি পান্থনিবাসে, আর এই হচ্ছে পান্থনিবাসের যে নিজস্ব হোটেলটা আছে, সেটাই। এখানেই দেবে বাস, এখনও দেয়নি, তাই ওয়েট করছি। এখানে কিন্তু অনেকেই দাঁড়িয়ে রয়েছে, অনেকেই ওয়েটিংয়ে আছে। এরাও সব ট্যুর করবে, বোঝাই যাচ্ছে। এই যে আমাদের ওটিটিসির ট্যুরের বাস ঢুকছে, ওড়িশা ট্যুরিজম লেখাই রয়েছে। আজকে বাস নাম্বার হচ্ছে W0800। বাসটা ঢুকলো। এই হচ্ছে আমাদের আজকের বাস। ফুটরেস দিয়েছে, এদিকে পেপার রাখার জায়গা আছে, ওয়াটার বোটল হোল্ডার আছে, ধরার জায়গা আছে এখানে। আর ভেতরে ইন্টেরিয়ার এরকম, এখানে তোমরা লাগেজ রাখতে পারবে। ঢুকে গেলাম ভেতরে, আর বাসে ওঠার পর এখন বাজে 6:22, এখনও বাস ছাড়েনি। ঠিক 6:30 নাগাদ বাস ছাড়বে। বসে আছে, এখনও 8 মিনিট হাতে টাইম আছে। যে এই এসির জায়গা রয়েছে, এখান থেকে এসির জায়গা। ঘড়িতে পাক্কা 6:30, আর বাস ছেড়ে দিচ্ছে। মেনটেন করে যে সঠিক সময়ে গাড়ি ছেড়ে দিচ্ছে 6:30 টাকায়। চলো এবার যাওয়া যাক। ফার্স্টে সম্ভবত বোধহয় এরা ব্রেকফাস্ট করাতে পারে, ব্রেকফাস্ট করাবে, তারপরে আমরা ঘুরতে যাবো। তো ধৌলির দিকে যাবো ফার্স্টে, ধৌলির থেকে ওদিকে ব্রেকফাস্টটা করবো। তারপর अभी आप लोगों का जो पहला डेस्टिनेशन है वो है लिंगराज टेम्पल। अभी हम लोग पहले ही भुवनेश्वर जा रहे हैं। लिंगराज मंदिर आप लोगों का पहला डेस्टिनेशन रहेगा, क्योंकि लिंगराज मंदिर लाइफ स्टाइल टेम्पल है। वहाँ पे आधा घंटा का स्टॉपेज करेंगे। यहाँ से दूरी लगभग 65 किलोमीटर दूरी पर है लिंगराज। लिंगराज देखने के बाद वहाँ से 21 किलोमीटर दूरी पर है उदयगिरी खंडगिरी। उदयगिरी खंडगिरी हिंदुस्तान की सबसे प्राचीन गुफा में से गिना जाता है। आधा घंटा हम लोग वहाँ पे स्टॉपेज करेंगे। उसको देखने के बाद वहाँ से 23 किलोमीटर दूरी पर है नंदनकानन जूलॉजिकल पार्क। नंदनकानन जूलॉजिकल पार्क टोटल एक नेचुरल फॉरेस्ट को प्रिजर्व करके वो जूलॉजिकल पार्क बनवाया गया। वो जंगल का नाम है चंदका फॉरेस्ट। वो जंगल अब तो इच्छापुरम तक है, यानी आंध्र प्रदेश तक है। उसका एक पार्ट है नंदनकानन। नंदनकानन के अंदर 2 घंटा आप लोगों को विजिटिंग टाइम मिलेगा, बाकी आधा घंटा लंच के लिए हम टाइम दे देंगे। टोटल हम लोग का स्टॉपेज वहाँ पे 2.5 घंटे का रहेगा। नंदनकानन देखने के बाद वहाँ से 98 किलोमीटर दूरी पर है कोणार्क सूर्य मंदिर। कोणार्क सूर्य मंदिर के पास हम लोग का 40 मिनट का स्टॉपेज रहेगा। कोणार्क सूर्य मंदिर के अंदर जूता, चप्पल, कैमरा, मोबाइल फोन सब अलाउड है, नो रिस्ट्रिक्शन, क्योंकि कोणार्क लाइफ स्टाइल टेम्पल नहीं है, टोटल हेरिटेज मोनूमेंट है। कोणार्क देखने के बाद वहाँ से 8 किलोमीटर दूरी पर है रामाचंडी टेम्पल और चंद्रभागा।
चंद्रभागा एक माइथोलॉजिकल प्लेस है, एक पौराणिक स्थान है जहाँ पे नदी और समंदर आप लोगों को देखने के लिए मिलेगा। रामर चंडी टेम्पल और चंडी माता का मंदिर है। 10 मिनट हम लोग वहाँ पे रुकेंगे। उसको देखने के बाद वहाँ से 21 किलोमीटर दूरी पर है इंटरनेशनल सैंड आर्ट म्यूजियम, वहाँ पे हम लोग 15 मिनट रुकेंगे। उसके बाद बैक टू ट्रैवलिंग। ये हम लोग का आज का टोटल टूर का आइटिनरी है। ये सफ़र टोटल पूरी से पूरी 237 किलोमीटर का आज का टोटल सफ़र है। टूर कॉल द गोल्डन ट्रैंगल टूर, लॉर्ड जगन्नाथ टेम्पल, कोणार्क सन टेम्पल, भुवनेश्वर लिंगराज वन ट्रैंगल। ये डिपार्टमेंट ऑफ टूरिज्म का एक काल्पनिक त्रिभुज है। आज आप लोग घूमेंगे एक ट्रैंगुलर कमा पे, इसीलिए सफर का नाम रखा गया शोर्ण त्रिभुज परिक्रमा। तो अभी आप सभी का जो पहला डेस्टिनेशन है लिंगराज टेम्पल, जो कि पुराना भुवनेश्वर का मुख्य मंदिर है। मगर लिंगराज मंदिर के अंदर बहुत सारे नियम है, बहुत सारे प्रोटोकॉल्स है। वहाँ पे सिर्फ हिंदू लोग जा पाएंगे, दूसरे धर्म के लोग नहीं जाएंगे। जूता, चप्पल, कैमरा, मोबाइल फोन, चमड़े का लेडीज हैंड बैग, अम्ब्रेला, ये सब अलाउड नहीं है लिंगराज में, क्योंकि लिंगराज लाइफस्टाइल टेम्पल है, आधा शिवा और आधा विष्णु। थोड़ा कड़वा लगेगा, जहाँ पे जो टाइम हम देंगे वो टाइम के अंदर घूम के गाड़ी के पास आना है, नहीं तो फिर बस नहीं मिलेगा, उनको अपना पैसा खर्चा करके अगला स्टॉप पे जाना है। ये सिस्टम है, क्योंकि आप लोग तीनों डिस्ट्रिक्ट परिभ्रमण करेंगे, पूरी, खुर्दा, कटक, और ये टोटल पैकेज टूर है। 535 237 किलोमीटर घूमेंगे और ओडिशा टूरिज्म बहुत सस्ता में दे रहा है और कुछ नहीं। क्योंकि ये टोटल सफर अगर आप लोग देखेंगे तो ये 3 दिन का प्रोग्राम है। पूरा नंदनकानन घूमने के लिए 2 डे चाहिए, उसमें हम 2 घंटा घुमाएंगे, क्योंकि वो जू कम सेंचुरी है, बहुत कुछ है उसके अंदर। ये सफर में वॉशरूम वगैरह आप लोगों का डेस्टिनेशन मिलेगा, पे एंड यूज। कहीं पर 10 रुपया लेगा, कहीं पर 20 रुपया लेगा, और कहीं पर फ्री है, पैसा नहीं लगता। বলে দিল যে ধবলগিরি বন্ধ আছে প্রায় 10 দিন যাবত। তো সেই কারণে প্রথম আমাদের যা নিয়ে যাবে সেটা হচ্ছে লিঙ্গরাজ টেম্পল। ওটা আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন ছিল, সেটা আমাদের ফার্স্ট হলো, ধবলগিরিটা ক্যান্সেল, ওটা বন্ধ রয়েছে 10 দিন ধরে। এখন আমরা যাব লিঙ্গরাজ টেম্পল। আর ব্রেকফাস্টের জন্য ওরা বললো সাইডে দাঁড়াবে, ব্রেকফাস্টের জায়গায় নিয়ে যাবে, সেখানে ওই বললো সাউথ ইন্ডিয়ান খাবারই পাওয়া যাবে, এর বেশি কিছু পাওয়া যাবে না। क्या खाते हैं उसका कंटेंट ढूंढेंगे बाहर आके, वो सब नहीं मिलेगा। इधर जो मिलता है डोसा, पूरी, इडली, बड़ा, समोसा, उपमा, ये सब मिलेगा। यदि हम लोग रुकवा देंगे 15 मिनट, और इतना सोचेंगे नहीं, जो इंस्टेंट मिलेगा, जिनको मर्जी खा लीजिए। এখন বাজে 7টা 15, চলে এসেছি ব্রেকফাস্টে। ব্রেকফাস্টের জন্য ব্রেক দিয়েছে আমাদেরকে, আর হাতে সময় রয়েছে 15 মিনিট। ওরা 15 মিনিট বরাদ্দ করেছে, তাই যা ব্রেকফাস্ট করতে হবে 15 মিনিটের মধ্যে, তারপরে আবার বাসে উঠে পড়তে হবে। এই উপমা রয়েছে এদিকে, এটার দাম পড়ছে 50 টাকা। এটা একটা নিয়ে নিচ্ছি। এদিকে তো অনেক মিষ্টিও রয়েছে, ছানাপোড়াও রয়েছে। খাওয়া কমপ্লিট করে আমার বাসে ছেড়ে দিল। 15 মিনিট বলেছিল, 5-7 মিনিট এক্সট্রা নিল। সবার উঠতে তো একটা টাইম লাগে, বাস কিন্তু স্টার্ট করে দিয়েছিল কিছু মনের পর। যাই হোক, এবার চললাম আমরা লিঙ্গরাজ টেম্পলের দিকে। লিঙ্গরাজ টেম্পলে এখন বাজে ঘড়িতে 8টা 6। 8টা 6 বাজে ঘড়িতে। এটা হচ্ছে লিঙ্গরাজ টেম্পল, আর আমাদের 30 মিনিট টাইম দিয়েছে। পুরো অ্যাকুরেট টাইমিংই দেওয়া রয়েছে সব দিক দিয়ে, মানে 30 মিনিটের মধ্যে আমাদেরকে আবার এই জায়গায় পৌঁছতে হবে, লিঙ্গরাজ টেম্পলে। আর ভেতরে আমরা ঢুকছি না, ভেতরে না ঢুকেই আমরা বাইরের দিক দিয়ে দর্শন করছি। আর এদিকে রয়েছে সেই 108টা যে শিবের লিঙ্গের যে মূর্তির যে পুকুরটা রয়েছে, মূর্তিটা এখন নেই, এই হচ্ছে সেই পুকুরটা। আর এদিকে হচ্ছে টেম্পল, ঠিক আছে। এখন বাজে 8টা 8, আমরা এসেছি এখানে 8টা 6। এখানে হচ্ছে 108টা শিবলিঙ্গ রয়েছে এই পুকুরে। এই 108টা শিবলিঙ্গ কিন্তু এখন লিঙ্গ আর নেই, কারণ ওগুলো সব চুরি হয়ে গেছে। আর এই মন্দিরে কিন্তু এই একটাই ভারতবর্ষে মন্দির যেখানে তুলসী পাতা আর বেলপাতাতেই কিন্তু পুজো হয়, দুটো একসাথে পুজো হয়। এই মন্দিরটাই একমাত্র মন্দির। যেহেতু একটা স্টপ হয়নি আর কি, একটা টুরিস্ট স্পট, সেই জন্য এখানে আরও এক্সট্রা 15 মিনিট দিয়েছে, নাহলে এখানে টোটাল 15 মিনিটই থাকার কথা। তো চলো এবার আমরা একটা জায়গায় যাব যেখান থেকে আমরা টোটাল ভিউটা নেব মন্দিরের। একটা রাস্তা গেছে যেটা এই সিঁড়ি দিয়ে উপরে উঠেছে,
সবাই কিন্তু এটা জানে না। এর উপরে উঠলে কিন্তু টোটাল ভিউটা পাওয়া যাবে মন্দিরের। তো চলো এর উপরে উঠছি। কি হচ্ছে মন্দিরের ভিউ, দেখো ফ্লাইট যাচ্ছে। একমাত্র জগন্নাথ মন্দিরের উপর দিয়ে কোনো পাখি বা ফ্লাইট যায় না, কিন্তু এটা ভুবনেশ্বরে যেহেতু সামনেই এয়ারপোর্ট, ফ্লাইটও দেখাতে পাচ্ছি তোমাদেরকে। আর এই হচ্ছে টোটাল লিঙ্গরাজ টেম্পল। দুর্ধর্ষ আর্কিটেকচার, মানে যা লেন্সে বা ক্যামেরায় ডেসক্রাইব করা বা বোঝানো তোমাদেরকে মুশকিল। এখন বাজে 8:34। লিঙ্গরাজ টেম্পল থেকে বাস ছেড়ে দিল। এবার নেক্সট হচ্ছে উদয়গিরি খণ্ডগিরি। 9:45 মতো টাইম লাগবে, যা যতটুকু জানি ওই 9:45 নাগাদ নামতে পারবো। তো চলো যাওয়া যাক। 8:34, মোটামুটি 1 ঘন্টা লাগবে। उदयगिरी खंडगिरी के पास। उदयगिरी खंडगिरी हिंदुस्तान की सबसे प्राचीन गुफा में से गिना जाता है। आज से लगभग 2nd सेंचुरी बीसी में, बिफोर क्राइस्ट, जो 14 साल हमारे इस कलिंग के राज संभाले थे, चेदी डायनेस्टी के राजा खारवेल महामेघवाहन, जो इतने खूंखार थे, 16 साल उम्र में वो युवराज बने। 18 साल उम्र में उन्होंने इंडो ग्रीक राजा यवना को मथुरा तक भगा के ले गए। 22 साल उम्र में उत्तरांचल को अपने साम्राज्य में मिला दिए। 25 साल उम्र में मौसलीपट्टनम डिस्ट्रॉय किए। 28 साल में हमला किए मौर्य डायनेस्टी के हेडक्वार्टर यानी पाटलिपुत्र। उस समय पाटलिपुत्र के राजा थे सोमवर्धन फ्रॉम मौर्य डायनेस्टी। सम्राट उनको जंग में हराने के बाद परमानेंट राजधानी बनाए भुवनेश्वर। सम्राट दिगंबर जैन थे और हमारे उड़ीसा में जैन धर्म के प्रचार और प्रसार के लिए एक बहुत बड़ी जैन महासभा बुलवाई, जिनमें 2 संप्रदाय जैन महात्मा इकट्ठा हुए थे, श्वेतंबर और दिगंबर। सम्राट उसी जैन साधु और महात्माओं की रहने की खातिरदारी के लिए इस कुमारगिरी और कुमारगिरी पर्वत में 117 गुफा खुदवाई, ओनली शेल्टर किट्स। पत्थरों का पिलो किया गया है। इस गुफा में ऐसा कोई सिस्टम नहीं है। गुफा एकदम प्लेन नैरो स्पेसिस है, मगर इसका जो ड्रेन का सिस्टम है उसे कहा जाता है पैनोरामिक ड्रेन सिस्टम। और ये पैनोरामिक ड्रेन सिस्टम फर्स्ट टाइम अप्लाई हुआ हड़प्पा मोहनजोदड़ो, सेकेंड टाइम उदयगिरी खंडगिरी। पैनोरामिक ड्रेन सिस्टम का मतलब है बारिश होने के आधा घंटा के अंदर बारिश का पानी गुफाओं से निकल जाएगा। उदयगिरी में सबसे मशहूर गुफा देखेंगे हाथी गुफा, रानी गुफा, बाजागर गुफा, मंचपुरी, जय विजया, सर्व गुफा, गणेश गुफा, एक्सेट्रा से बहुत सारे गेम्स विजिट किया गया है। खंडगिरी डिस्ट्रॉय पहाड़ ऊपर में जैन टेम्पल है, वहाँ पे कोई भी गुफा नहीं है, गुफा सब नष्ट हो चुका है। तो बेसिकली आप लोग जितने भी सारे गुफा देखेंगे उनमें से सबसे फेमस है हाथी गुफा। हाथी गुफा की दीवारों में ब्राह्मी लिपि लैंग्वेज पाली में एक 17 लाइन का एक शिलालिपि है। भाषा भी तरह के स्टालिन का रिमार्क से अगर ये शिलालिपि होता तो चेदी डायनेस्टी की 14 साल के इतिहास यहीं पे दब जाता। पूरे हिंदुस्तान में चेदी डायनेस्टी के राजा 18 साल, सिर्फ खारवेल का ही 14 साल। यहाँ पे जूता, चप्पल, कैमरा, मोबाइल फोन सब अलाउड है। ঘড়িতে এখন বাজে 9টা, পাক্কা 9টা নাগাদ চলে এসছে উদয়গিরি খণ্ডগিরিতে। গাড়ি মানে দারুণ টেনেছে, দারুণ। আমি এখনও পর্যন্ত যে ওটিডিসির পরিষেবা পাচ্ছি, দুর্ধর্ষ গাইডম্যান গাইড করছে, সমস্ত ডিটেলস দিচ্ছে, যেটা তোমাদেরকেও দেখাতে পাচ্ছি, এবং সঠিক সময়ে সময়ে বলছে টাইমিং কতক্ষণের জন্য। এখানে 30 মিনিট টাইম দিয়েছে। তবে যেহেতু এখান থেকে খানিকটা হাঁটতে হবে সামনের দিকে, তাই ওখানে 5-10 মিনিট এক্সট্রা দিয়ে বললো 9:40 নাগাদ এখানে গাড়িটা দরজা খুলবে, তো তার আগেই চলে আসতে। তার মানে 30 মিনিট প্লাস 5-10 মিনিট, 40 মিনিটের একটা টাইম দিয়েছে, যে টাইমের মধ্যে টোটাল ঘোরাটাকে কভার করতে হবে, উদয়গিরি এবং খণ্ডগিরি। আর যেটা তোমাদেরকে বলছি, এখানে টিকিট আছে ওই 20-25 টাকার মতো, যেটা কিন্তু একেবারে 325 টাকা আমি ওখানে পেড করে দিয়েছি। পার হেড 325 টিকিট, মানে 535 প্লাস 325, অ্যাকচুয়ালি 335 হওয়ার কথা, কিন্তু যেহেতু একটা স্পট বন্ধ তাই 325 টাকা হচ্ছে এন্ট্রি ফিস টোটাল আজকের ঘোরা। তার মানে তোমাদের বাজেটে থাকবে এই ট্যুরে 535 প্লাস টিকিট প্রাইস যেখানে যেখানে তোমরা যাবে উদয়গিরিতে। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ যে গুহাগুলো রয়েছে, প্রচুর ভ্যারাইটিস গুহা রয়েছে। সেই গুহার মধ্যে যাব, এলিফ্যান্ট গুহা থেকে শুরু করে রানী গুহা, বিভিন্ন গুহা রয়েছে। তো চলো যাওয়া যাক, উপরে উঠছি। এদিকে সিঁড়ি ছিল, এদিকে স্লোপ আছে।
যে যেটা পছন্দ করবে সে সেটাই উঠতে পারবে সিঁড়ি বা কি বলবো স্লোপিংয়ে। তবে সিঁড়ি স্লোপ দুটো দিক কিন্তু কষ্টকর। ফুড অ্যান্ড ব্যাগেজেস আর নট অ্যালাউ, কিন্তু আমরা ব্যাগেজ নিয়ে আসতে পেরেছি, কিন্তু ফুড বা খাবার দাবার এখানে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। আর এটা হচ্ছে হাতি গুম্ফা, এটা হাতি গুম্ফা মানে অনেকটা হাতির ন্যায় আকৃতির, হাতির সুরটাকে আমি দেখতে পাচ্ছি। ঠিক হাতি গুম্ফার আগেই ম্যাপ দেওয়া রয়েছে, এটা হচ্ছে হাতি গুম্ফা, উপরটা হচ্ছে চৈত্য, আর বাঘ গুম্ফা ছিল আগেরটা, আমরা যেটা নিচের থেকে এসেছি বাঘ গুম্ফা, আর এর নিচে রয়েছে রানী গুম্ফা। তো যাব এখন চৈত্যতে, এদিকেরটা রয়েছে হাতি। উদয়গিরির ভিউ পয়েন্ট, যেখান থেকে কিন্তু তোমরা টোটাল ভুবনেশ্বর সিটি দেখা যাচ্ছে। ওদিক দিয়ে খণ্ডগিরি সেই জৈন মন্দির, আর এই হচ্ছে ভিউ, সিটি ভিউ দুর্ধর্ষ লাগছে। ওদিকে দেখো একটা পাহাড় দেখা যাচ্ছে দিয়ে, আর এদিকে কিন্তু ভুবনেশ্বর সিটি, তিন ধরনের দারুণ দারুণ লুকস। আর ওটা হচ্ছে পরেরটায়, আমরা যাবো এটাতে। চলে আসলাম খণ্ডগিরিতে। খণ্ডগিরিতে টোটাল গুহা তেমন নেই, বাট একটা উপরে জৈন টেম্পল আছে, কিন্তু সেই টেম্পল শুনলাম বন্ধ। তো যতটুকু যাওয়া যায়, আমার হাতে টাইম শর্ট, এখন বাজে 9:24, সো যতটুকু কম সময় যতটুকু যাওয়া যায়। এই হচ্ছে উঠলাম উপরে, কিন্তু এখান থেকেও ভালো ভিউ আছে, মন্দির কিন্তু বন্ধ। যতটা সম্ভব চেষ্টা করছি উপরের দিকে যাওয়ার, কারণ আমাদের হাতে টাইম শর্ট, চেষ্টা করছি। এখানে কিন্তু অনেক পর্যটকই উঠেছে উপরে, এবং দারুণ একটা ভিউ। এটাই ছিলাম আগে, এটার উপরে, এটার থেকে এটার অপোজিটে আসলাম, এটাই আমরা দূর থেকে দেখছিলাম মন্দিরটা, কিন্তু মন্দিরটা বন্ধ। যাই হোক, আর যাচ্ছি না, এবার বাসে চলে যাব, কারণ এখন 9:26, হাতে টাইম শর্ট, যেভাবে আমাদের ওখানে গিয়ে পৌঁছতে হবে। এখন বাজে 9:43, আর 9:40 ছাড়ার কথা, টাইম লাগছে একটুখানি, আর মারাত্মক গরম বাইরে এসিটার জন্য, তো এখন একটু ভালো লাগছে। আর ভেতরে কিন্তু চিল এসি, সেটা দিচ্ছে পুরো জেট কোয়ালিটির এসি দিয়েছে। তো দুটো ঘুরে এখন যাবো নন্দনকাননের দিকে, মোটামুটি ঘন্টাখানেক লাগার কথা। দেখা যাক, বাস কিন্তু ভালো টানছে আজকে, ভালো পরিষেবা পাচ্ছি এখনও পর্যন্ত, ঠিকঠাক পরিষেবা আছে। ব্রেকফাস্ট থেকে শুরু করে ওদিকে দুটো স্পট ঘুরলাম, ভালোই গাইডম্যান ভালোই গাইড করেছে, ঠিকঠাক কোনো জায়গায় টিকিটের জন্য কোনো প্রাইস করেনি, মানে ঠিকঠাকভাবেই গাইডম্যান ঢুকিয়ে দিয়েছে। যাই হোক, এবার যাওয়া যাক নন্দনকানন। নন্দনকাননের ওখানে আবার লেডিসের লাঞ্চও রয়েছে।